السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যখন ক্লান্ত হই তখন আমাদের আরামের প্রয়োজন হয়, এবং যখন আমরা মনে কষ্ট পাই, মনে দুশ্চিন্তা আসে, তখন আমাদের শান্তির প্রয়োজন হয়। আমাদের জানা দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আরাম পেতেন, তার মনের প্রশান্তি, তার চোখের শীতলতা কি ছিল, মুমিনগণের সিফাত কেমন হওয়া উচিত। আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, সালেম ইবনু আবিল জাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একজন সাহাবী বললেন, লাইতানি সাল্লাইত ফাস্তারাহত, আমি যদি সালাত পড়ে নিতাম, সালাত পড়ে আরাম পেয়ে যেতাম। হয়তো সেখানে উপস্থিত কিছু মানুষ তার এই কথা শুনে মনে করলো যে তিনি সালাত পড়ে নিয়ে সালাত থেকে ফারিগ হয়ে গিয়ে যেন আরাম পেতে চাইছেন, তাই তারা যেন এ কথাকে ভালো মনে করলেন না। তখন সে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস বর্ণনা করলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি একবার বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বললেন, ইয়া বেলাল আকিমিস সালাহ আরিহনা বিহা, বেলাল চলো সালাতের ব্যবস্থা করো, সালাত শুরু করো, আমাদেরকে সালাতের মাধ্যমে আরাম দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সালাত পড়ে আরাম পেতেন। একজন ব্যক্তি ক্লান্ত হয়ে গেলে সে নিজের মোবাইলের মাধ্যমে কিংবা কোনো গুনাহের মাধ্যমে সে ক্লান্তি দূর করার চেষ্টা করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ক্লান্তি দূর করতেন, আরাম হাসিল করতেন সালাতের মাধ্যমে। সুনান নাসাঈতে বর্ণিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা রাখা হয়েছে সালাতের মধ্যে। সালাত পড়লে আমার চোখ শীতল হয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। চোখ জোড়ানো এবং খুশি, আনন্দ এসব কিছুই প্রায় কাছাকাছি অর্থ রাখে। সালাত পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে শান্তি পেতেন, মনে আনন্দ অনুভব করতেন। সালাত পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লান্তি যেন শেষ হয়ে যেত, দূর হয়ে যেত। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমকে সুসংবাদ বলেছেন মুসলিমদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিইউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে কোরআন রূহুল কুদুস জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যথাযথভাবে নাজিল করেছেন, যথাযথভাবে নিয়ে এসেছেন, যাতে মুমিনদেরকে সুদৃঢ় করেন, এবং এ কোরআন হেদায়াত মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। এই কোরআন সুসংবাদ মুসলিমদের জন্য, তার মানে এই কোরআনের মাধ্যমে একজন মুসলিম আনন্দিত হবে, তার মনে খুশি আসবে। যখন তার খুশির প্রয়োজন হবে, যখন সে একাকিত্ব অনুভব করবে, তখন সে কোরআনের দিকে ফিরে আসবে, তেলাওয়াত শুনবে, তেলাওয়াত করবে, কোনো আয়াত বোঝার চেষ্টা করবে, এবং এভাবে সে খুশি পেতে পারবে, আনন্দ হাসিল করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার কথা, তার রহমত ও দয়ার কথা স্মরণ করা এবং জিকির করা বড় এক মাধ্যম মনের প্রশান্তির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনয়ন করেছে এবং যাদের হৃদয় প্রশান্তি লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, সকাল সন্ধ্যা জিকির করে, সালাতের পর জিকির করে, যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে এবং বিভিন্ন জিকির পড়ে যেই ব্যক্তির মন শান্তি পায়, মন খুশি হয়। এ যুগে খুশি পাওয়ার জন্য, ক্লান্তি দূর করার জন্য, বিরক্তি দূর করার জন্য আমরা অনেক মাধ্যম ব্যবহার করি, যার মধ্যে বড় একটি মোবাইল ফোন। এই মোবাইল ফোন সম্পর্কে বলা হয় যে মোবাইল ফোনকে এমনভাবে তৈরি করা হয়েছে, তার মধ্যে যেসব অ্যাপ ব্যবহার করা হয় সেগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে একজন ব্যক্তি সেসব ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যায় এবং ইংরেজিতে একটি শব্দ বলে প্লেজার লুপের মধ্যে চলে যায়। এমন হয়ে যায় যে সে ব্যক্তি যখনই বিরক্ত হয়, যখনই কোনো ক্লান্তি বোধ করে, যখনই তার মন খারাপ হয়, সে মোবাইল হাতে নিয়ে নেয়। ঘুমানোর সময় হাতে মোবাইল,
ঘুম থেকে ওঠার পরে মোবাইল, এবং মোবাইলের মধ্যে এমনভাবে আপনাকে মোবাইলের সাথে যুক্ত করা হয়েছে যে আপনি প্রত্যেক মুহূর্তে যেন মোবাইল দেখতে বাধ্য হয়ে গেছেন। আমাদেরকে দেখা যায় যে আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে কিছুক্ষণ পর মোবাইল হাতে নিয়ে নিই। আমরা যেন সেই মোবাইলের মাধ্যমে সেই ক্লান্তি দূর করার চেষ্টা করছি। কিন্তু যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনগণের সিফাত হলো যে তারা আল্লাহ রব্বুল আলামিনের মাধ্যমে, তার জিক্রের মাধ্যমে, তার কালামের মাধ্যমে, তার ইবাদতের মাধ্যমে তারা খুশি অর্জন করে, তারা মনের শান্তি পায়। তার মানে হলো যে আপনি কাজ করতে করতে যদি ক্লান্ত হয়ে যান, তাহলে সে সময় আপনি উঠে গিয়ে ওযু করে 2 রাকাত সালাত পড়তে পারেন। আপনি যদি কোনো জায়গাতে দাঁড়িয়ে থাকতে থাকতে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যান, তাহলে সেই সময় আপনি পকেট থেকে মোবাইল হাতে বের না করে সেই সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারেন, কিংবা মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনার যদি কোনো বড় দুশ্চিন্তা চলে আসে, কোনো বড় কঠিন পরিস্থিতি চলে আসে, তখন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সালাতের দিকে ছুটে যেতেন, আপনিও যেতে পারেন। তাদের জন্য কোরআন একটি সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা এর পূর্বে আলোচনা করেছি যে তার কোরআনের সাথে কেমন সম্পর্ক ছিল। সেখানে আমরা একটি বিষয় আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনতে, অন্যের মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনতে কত পছন্দ করতেন, এবং তিনি বলতেন, ইন্নী উহিব্বু আন আসমাআল কোরআন মিন গায়রি, আমি অন্যের কাছ থেকে, অন্যের মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনতে পছন্দ করি। তাহলে আমাদের জীবন এমন হতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ও মুমিনদের মতো যখন আমরা ক্লান্তি বোধ করব, বিরক্তি বোধ করব, যখন আমাদের মন খারাপ হবে, তখন খুশি পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য, সেই ক্লান্তি বিরক্তি দূর করার জন্য মোবাইলের দিকে ছুটে না গিয়ে আমরা ইবাদতের দিকে যাব, জিকিরের দিকে যাব, কোরআনের তেলাওয়াতের দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মোবাইলের সেই প্লেজার লুপ এবং মোবাইল যেভাবে আমাদেরকে নিজের সাথে যুক্ত করে রাখে, বেঁধে রেখে দেয়, সেই বন্ধন থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন এবং প্রয়োজন ছাড়া আমরা মোবাইল ব্যবহার না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন। মোবাইলের যে উপকারিতা, সেই উপকারিতা আমরা অর্জন করতে পারি এবং মোবাইলের যত প্রকার অপকারিতা আছে সে সব থেকে বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তার যথাযথ ইবাদত করার তৌফিক দান করেন এবং খুশি আনন্দ সেইভাবেই অর্জন করার তৌফিক দান করেন যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.